ওয়েলকাম সেলফ স্টাডি বাই নীলিমা চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 7-এর কোর্সে দেখি 6.3 4 দাগের অঙ্কগুলি। তো অঙ্কগুলিকে বলেছে কি প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করি। তো প্রথম বীজগাণিতিক সংখ্যা কোনটা? এই যে প্রথমে যেগুলো যে কমা চিহ্নের প্রথমে যেগুলো দেওয়া আছে এগুলোকে বলা হবে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, আর পরেরটাকে হচ্ছে কি দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা। প্রত্যেকটা অঙ্কে দেখো এটা তো এই যে কমা দেওয়া আছে, এটা প্রথমটা কি হবে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, আর পরেরটা হবে কি দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা। তো এগুলোকে আমি খাতায় লিখিয়ে নিয়েছি। তো চলো অঙ্কগুলি করি। তো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কত আছে? 8x³ তো এটাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ, তাই তো? তো লিখবো এখানে 8x³ বাই x²b। দেখো এখানে তোমরা ডাইরেক্ট যারা কাটাকাটি করতে পারবে তারা দেখো বি দিয়ে কাটা যায়, আর এটাকে কি করে কাটবে এটাকে বোঝার জন্য দেখো আমি আলাদা একটা করছি। 8x কয়টি আছে? 3টি, তাহলে 3টি x লিখবো 1 2 3। আর এখানে x কয়টি আছে? 2টি, তাহলে 1 2। ঠিক আছে, তাহলে দেখো একটি এই উপর নিচে কাটা যায়, একটি একটি, আবার এখানে x কাটা যায়, এখানে x, তাহলে বাকি রইল কি 8x। তাহলে এখানে লিখবো তো 8x। এখানেও একই রকম দেখো -9xy³ কত দিয়ে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কত? xy দিয়ে ভাগ। তাহলে এখানে দেখো x কাটা যায়, ঠিক আছে? তো এটাকে বোঝার জন্য বা এরকমও করতে পারো 3 থেকে 1 গেলে কত থাকে? 2 y² হবে। আমি এখানে করছি আলাদাভাবে 9, তারপরে y কয়টি আছে? 3টি 1 2 3, আর y কয়টি আছে নিচে? একটি, তাহলে একটি এই একটি, ঠিক আছে? উপর নিচে একটি একটি কাটা যায়, নিচে আর কিছু নেই, তাহলে কি হতে হবে? -9 y কয়টি আছে? 2টি, একটি আর একে একে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে y²। তারপরে -15x² y⁴ z², আবার নিচে কত দিয়ে ভাগ? -x² y z², ঠিক আছে? তো এখানে দেখো মাইনাস মাইনাস চিহ্ন আছে উপরে নিচে, তাহলে এটা এটা কাটা যাচ্ছে, আর এখানে x² আছে, এখানে x², তাহলে এটা এটা কাটা চলে যাচ্ছে। এখানে দেখো z² আছে, এখানে z² কাটা যায়, তাহলে এখানে y4 থেকে 1 গেলে কত হয়ে থাকে? y³। তো এটাকে তোমাদের বোঝার জন্য রুম করছি 15, y কয়টি? 4টি, তাহলে 4টি লিখবো 1 2 3 4, আর নিচে কয়টি? একটি আছে, তাহলে এখানে লিখবো একটি। তাহলে দেখো উপর নিচে এখানে একটা একটা কাটা চলে যায়, তাহলে এখানে কত রইলো? 15। y কয়টি আছে? 1 2 3টি, তাহলে লিখবো y³। এবার এটাকে দিয়ে এটাকে আবার ভাগ করতে হবে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দিয়ে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাকে ভাগ, তাহলে এখানে লিখবো হতো 21 l³ m³ আর এখানে কি -4 l³ mn, ঠিক আছে? তো এখানে দেখো l না, এখানে l4 ছিল, ঠিক আছে? তাহলে দেখো mn আলাদা আলাদা আছে, তাই না? মানে এখানে তিনটি আছে, বা l এখানে 3টি আছে, এখানে 4টি আছে, তাহলে কাটাকাটি এইভাবে করবো না, আমরা এইভাবে করবো, ঠিক আছে? তাহলে এখানে লিখবো কত? 21 -4, তারপরে কত? l কয়টি আছে? 3টি, তাহলে 1 2 3, আর m কয়টি? 3টি 1 2 3, n ও কয়টি আছে? 3টি, তাহলে লিখবো 1 2 3, ঠিক আছে? আবার এখানে কত? l 4টি আছে, তাহলে এখানে লিখবো l⁴ মানে, তাহলে 1 2 3 4, আর m কয়টি? একটি, n ও কয়টি? একটি, তাহলে n কাটা যায়, m কাটা যায়, আর কিছু আছে? m নেই। আর l কয়টি আছে? এখানে একটি, এখানেও একটি কাটা আছে, এখানে একটি, এখানে একটি, এখানেও
একটি এখানে একটি, তাহলে রইল কত আমার, তাহলে 21/4 মাইনাস, তাই না, মাইনাস। আর এদিকে এম কয়টি, দুটি, তাহলে লিখবো এম স্কোয়ার, মানে একে একে যোগ করলে কত 2 এম স্কোয়ার। এন কয়টি আছে, দুটি, তাহলে লিখবো এখানে এন স্কোয়ার। নিচে কত আছে, এল আছে, তাহলে এখানে লিখবো কত এল। ঠিক আছে, এটা কিন্তু এল। এবার এটাকে 5a স্কোয়ার মাইনাস 7ab স্কোয়ারকে কত দিয়ে, এ দিয়ে ভাগ, তাই তো। তো এখানে লিখবো 5a স্কোয়ারকে একবার কত, এ দিয়ে, আবার 7ab স্কোয়ারকে এ দিয়ে। দেখো এখানে মাইনাস চিহ্ন ছিল, মানে এইটাকে টোটাল থেকে ভাগ করতে হবে, তো আলাদা করে লিখে নিয়েছি। এবার 5a কয়টি আছে, এখানে দুটি, 1 2, আর নিচে কত একটি, মাইনাস 7ab কয়টি আছে, দুটি, 1 2, বাই কত নিচে এ। দেখো এখানে একটি এ আছে, তাহলে এ কাটা যায়, এখানেও এ কাটা যায়, তাহলে কি থাকলো 5a মাইনাস 7b স্কোয়ার। এই টোটালটাকে 3x দিয়ে কাটা ভাগ করতে হবে, তাই তো। তাহলে এখানে লিখব মাইনাস 48x⁹ প্লাস 12x⁶ বাই 3x³ এটাকে আবার আলাদা করে লিখব। এখানে লিখছি মাইনাস 48x⁹ 3x³ প্লাস 12x⁶ বাই 3x⁵। তারপর দেখো এখানে মাইনাস 48/3, এক্স কয়টি আছে, 9টি, তাহলে এখানে 9টি এক্স লিখব, 1 2 3 4 5 6 7 8 9। তোমরা এরকমও করতে পারো, 9 থেকে 3 গেলে কত হয়, মানে 9 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 6। তাহলে এখানে লিখতে পারো x⁶, এরকমও করতে পারো। ঠিক আছে, যারা না পারবে কাটাকাটি তাদের জন্য করছি। আর নিচে কয়টি, 3টি আছে, তাহলে 1 2 3। এখানে কত 12টি আছে, তাহলে এখানে কত লিখবো 12/3। এক্স কয়টি আছে, 6টি, তাহলে লিখবো 1 2 3 4 5 6। আর নিচে কয়টি, 3টি, 1 2 3। এবার দেখো 3 ওকে 3, আর 4 থেকে তোমার হচ্ছে 3 গেলে কত থাকে, 1, তো 1 আর 8 কত, 18, 3 6 18, তাহলে কাটা যায়। আর এখানে এক্স এক্স কাটা যায়, এখানে এক্স এক্স, এখানে উপর নিচে এক্স আছে, আর কাটাকাটি যাবে না কিছু, তাহলে এখানে লিখবো কত মাইনাস 16। এক্স কয়টি, 1 2 3 4 5 6, তাহলে এখানে কত লিখবো x6, মানে এটার মতো। পার্ট বি করেও করতে পারো তোমরা। এখানে দেখো 3 4 কত হয়, 12, প্লাস চিহ্ন দিব, তাহলে কত লিখবো 4। x6 কাটা যায়, আবার x6, আরও x6, আর কয়টি আছে 1 2 3, তাই না। তাহলে এখানে লিখবো x³ কি, এই 15m² n প্লাস 20m² n² বাই কত 5mn। এটাকে আলাদা করে লিখবো 15m² n বাই 5mn, প্লাস চিহ্ন 20m² n² বাই 5mn। ঠিক আছে, এবার দেখো n কাটা যায়। আর এখানে দেখো কি করে করি, মানে 3 5 কত হয় 15, মানে এরকম যদি তোমরা লসাগু নাও 15কে 3 5 15, বা 5 কে 5 1 দিয়ে লিখলে, আর 20কে করলে কত হবে 2 দিয়ে 10 দুগুণা 20 2 5 দুগুণা 10, এরকম আসবে। তাহলে আমরা লিখবো এখানে 5mn, এম কয়টি আছে, 2টি, তাহলে এখানে 1 2টি লিখলাম, নিচে একটি ছিল একটি, উপরে যেহেতু
স্কোয়ার আছে মানে কি কত, দুইটি আছে। আর এখানে এটাকে লিখবো, এটা ভাঙলে কত, 2 2 আর কত আছে 4, লসাগু করলে তাহলে 2 গুণন 2 ইন্টু 5। এবার দেখো এম কয়টি আছে, দুটি, একটি এই দুটি। এম কয়টি আছে, দুটি, তাহলে এক এই দুই। নিচে কত 5 এম ইন্টু এম। দেখো এম এম কাটা যায়, এম এম কাটা যায়, আর 5 5 কাটা যায়। আর এখানে কি কি এম এম কাটা যায়, 5 5 কাটা যায়। তাহলে কি রইল 3 এম, 3 এম প্লাস চিহ্ন প্লাস 2 দুগুণে কত 4 এম এন। এখানে কত 36 5 বি স্কোয়ার মাইনাস 24 এ স্কোয়ার বি 5 কে কত দিই মাইনাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে করতে হবে। তাহলে এখানে লিখব 36 5 বি স্কোয়ার কে মাইনাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 24 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 5 মাইনাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো এখানে 36-এর লসাগু কত আসে, 3 কে 3, 3 দুগুণা 6, আবার 2 দিয়ে যদি দিই 6 দুগুণা 12, 2 দিয়ে 3 দুগুণা 6। আর 24-এ কত আসে, 24-এর হচ্ছে কত 2, 12 দুগুণা 24, 2 6 দুগুণা 12, 2 3 দুগুণা 6। আর 4-এর কত 2 দুগুণা 4। তো এখানে 36-এ কত, এগুলো আসছে লসাগু, তাহলে এখানে লিখবো 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 বাই মাইনাস 4, 4 কত 2 2, তাহলে এখানে 2 ইন্টু 2। এ কয়টি আছে, দুটি, তাহলে 1 2। আর বি কয়টি, দুটি, তাহলে লিখবো বি 1 2। উপরে এ কয়টি আছে 5, তাহলে 1 2 3 4 5। আর বি কয়টি, দুটি, 1 2। এবার মাইনাস চিহ্ন দিব, মাইনাস। আবার দেখো 24 কত কত আসছে 2 2 2 ইন্টু 3, আর নিচে কত মাইনাস 2 ইন্টু 2। আর এ কয়টি, এ দেখো এ এখানে দুটি আছে, এখানেও দুটি আছে, তাহলে কেটে দিতে পারি এ এ। আর বি, এখানেও বি স্কোয়ার কেটে দিতে পারতে, ঠিক আছে। তো এখানেও কাটলে অসুবিধা নেই, এখানেও বি স্কোয়ার কেটে দিতে। বি কয়টি 5, তাহলে 5টি বি লিখবো 1 2 3 4 5। আর নিচে কয়টি দুইটি 1 2। দেখো 1 1 কাটা মানে বি কাটা, তাহলে বি কয়টি দুটি। আর এখানে 2, এখানেও 2 কাটা যায়, এখানে 2, এখানেও 2 কাটা যায়, ঠিক আছে। মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস। মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, আর প্লাস মাইনাসে কি হবে, এটা মাইনাস থাকবে। তাহলে এখানে 2 2 কাটা যায়, এখানেও 2 2 কাটা যায়। আর কি কাটা যায় 1 একটি আর একটি, ঠিক আছে। তাহলে আর কি রইল, এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস চিহ্ন, মাইনাস প্লাসে কি হয় মাইনাস 3-তে 3। আর এদিকে না 3 আরও একটা 3 আছে, 3 3 কত হবে 9, ঠিক আছে, মাইনাস 9। আর এদিকে এ 1 2 3, তাহলে এ কিউব। মাইনাস মাইনাস কি হয় যে প্লাস, এখানে আমি লিখে রেখেছি, তাই এখানে কি হবে প্লাস 3 দুগুণা কত 6। বি কয়টি আছে 1 2 3, তাই না, তাহলে বি কিউব। তোমরা এটাকে এরকমও করতে পারো, 4 নং কত হয় 36, মানে 4 দিয়ে ডাইরেক্ট কাটাকাটি করতে পারো, 4 6 24 এরকম করেও করতে পারো।